নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ বানাবো পমফ্রেট ফ্রাই। তো দেখুন, নিয়েছি 4টে পমফ্রেট মাছ, ভালো করে ধুয়ে লবণ আর লেবু মাখিয়ে রেখেছি। এবার মশলাটা তৈরি করার জন্য নিয়েছি মিক্সিতে আদা কুচি, 8টা রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা। দিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, কিছুটা মেথি, দিচ্ছি 2টো লবঙ্গ, 8টা-9টা গোলমরিচ, সর্ষের তেল আর জল দিয়ে মশলাটা বানিয়ে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এবার এক এক করে প্রত্যেকটি মাছে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। মাছটির 2 দিকে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। একটু এইভাবে চেরা করে কেটে নেওয়া হয়েছে, ভিতরে মশলাগুলো যাতে যায়। সামনের দিকে পেটের কাছেও মশলাগুলো অল্প পরিমাণ ভরে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছে মশলা মাখিয়ে রেডি করে রেখেছি। এবার ভাজার পালা। একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো। ভালো করে একটা দিক ভাজা হয়ে গেলে তখন মাছটাকে সাবধানে উল্টে দিতে হবে। তারপরে যে এক্সট্রা মশলাটা থাকবে সেই মশলাটা এইভাবে মাছের উপরে আবার একটা লেয়ার করে দেবো। এইভাবে ভালো করে প্রত্যেকটা মাছ কম আছে হালকা করে মশলা মাখিয়ে ভেজে নিতে হবে। এদিকটা হয়ে গেছে, দেখুন উল্টে দিয়েছি। এদিকটা বেশ ভাজা হয়ে এসেছে। এদিকেও আমি আবার একটু করে মশলা আগের মতো করে লাগিয়ে নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আবার একটু তেল দিয়েছি পরের মাছটার জন্য। এবার মাছটি দিয়ে আবার আগের মতো করেই ভেজে নেব। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সব মাছ ভাজা হয়েছে, দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। পরিবেশনের জন্য একদম তৈরি। আবার হাজির হব অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।